কি নাম আপনার? আমার নাম অন্তি, আমি ব্যাংকে জব করি। আমার নাম নাজমা আক্তার, আমি একটা নারী সংগঠনের নির্বাহী পরিচালক। পছন্দের একজন লেখকের নাম বলুন। রবীন্দ্রনাথ ঠাকুর। পছন্দের একটা বই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আচ্ছা, আমার পছন্দের রাইটার হলো হুমায়ুন আহমেদ। মাতাল হওয়া খুব পছন্দের হুমায়ুন আহমেদের। চতুর্থী গল্প অনেক পছন্দের। বগুড়া। আপনার গ্রামের বাড়ি? বগুড়া। যদি বগুড়ার আঞ্চলিক ভাষা জানেন তাইলে আপনার বগুড়া জেলা যে শ্রেষ্ঠ বাংলাদেশের ভিতরে, এটা আপনার 1 মিনিটের ভিতরে প্রমাণ করবেন যে বগুড়াই শ্রেষ্ঠ জেলা। যদি পারেন, না পারলে সমস্যা নেই। আচ্ছা, বগুড়া শ্রেষ্ঠ তার কারণ হচ্ছে যে উত্তরবঙ্গের মধ্যে অন্যতম উন্নত শহরগুলোর মধ্যে একটি হলো বগুড়া। আর বগুড়া অনেক আগে থেকেই উত্তরবঙ্গে অন্যান্য জায়গার চেয়ে অনেক বেশি আগায় গেছে শিক্ষাগত দিক দিয়ে, জীবনযাত্রার মানের দিক দিয়ে, শহরের উন্নতিও অনেক বেশি হয়েছে। তো সব কিছু মিলাই আর কি বগুড়ার দিক থেকে হ্যাঁ, সত্যি বলতে আসলে যেহেতু রিসেন্ট টাইমে পাশ করছি, তো বলবো যে বগুড়াতে হলো যে আমাদের রেজাল্ট অনেক ভালো রিসেন্ট টাইমে। বগুড়ার সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে দই। বগুড়ার দই সবচেয়ে, বগুড়ার সন্দেশ মিষ্টি অনেক ভালো। রান্নার মধ্যে বগুড়ার আলুঘাটি অনেক ফেমাস। হ্যাঁ, বগুড়ার অনেক বিখ্যাত মানুষ আছে। সবাই জানে বর্তমানে বগুড়ার অন্য বিখ্যাত মানুষ হলো যে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া। তারা সবচেয়ে বিখ্যাত মানুষগুলোর মধ্যে একজন আছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর খালেদা জিয়া। বাকি যেটা আছে এটা আপনি বলুন। জি, হোসনে আরা TMSS এর বগুড়ার নির্বাহী পরিচালক। টিএমএসএস এর নির্বাহী পরিচালক। উনি ছেলে থেকে মেয়ে হয়েছে। ওনার অনেক গুণ, নারী পুরুষের এবং সাংগঠনিক জ্ঞান। উনি দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে একটা সারা বিশ্বের মধ্যে একটা অন্যতম একটা সংগঠন করছে। সেখান থেকে আমার জ্ঞান নেওয়া শিখা আর কি নিয়ে নিজে একটা সংগঠন করছি। এটা ওনাকে আমি ধন্যবাদ দিই এবং ওনার জন্য কৃতজ্ঞতা জানাই যে ওখান থেকে নেতৃত্ব দেওয়া শিখছে আর কি। আমরা জানলাম আপনাদের বগুড়া কী কারণে সেরা। এবার একটা প্রশ্ন, আমাদের দেশের যত সমস্যা আছে, একটা কাজ যদি রাষ্ট্র যারা পরিচালনা করে, একটা কাজ করলেই আমার সকল সমস্যার সমাধান। কি বলেন তো? আসলে সমস্যা তো অনেক আছে, কিন্তু সব সমস্যার সমাধান একটা কাজ যদি করে। একটা কাজ আমার কাছে তো সব সময় মনে হয় যে আমাদের যদি দেশে কোনোভাবে যাতায়াত ব্যবস্থা জ্যাম সমস্যাটা সলিউশন হতো, তাইলে হয়তো অনেক সমস্যা সময় বাঁচত অনেকের। আপনি মনে করেন আর জ্যাম? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে জ্যামটা সব সমস্যার সমাধান না, বাট কিছুটা আপনি কি মনে করেন সকল সমস্যার সমাধান কি? না, আমি মনে করি যে ওনার পক্ষে আমাদের বর্তমান যে সরকার প্রধানমন্ত্রী বলেন না, এমনি সংক্ষেপে খালি বলেন। আচ্ছা, সেটা হলো কি সর্বদিক থেকেই সবাইকে কন্ট্রোলিং করার একটা থাকতে হবে, পাওয়ার থাকতে হবে। মানে বিভিন্নভাবে আমরা তো শিকার হচ্ছে আর কি। আচ্ছা, এটা আমি বলি, সকল সমস্যার সমাধান হলো সুশিক্ষা। আমাদের সমাজে সুশিক্ষা নাই। স্কুল কলেজে যদি সুশিক্ষা থাকে, আমরা তখন সভ্য মানুষ হব। সকল সমস্যার, হ্যাঁ, সুশিক্ষায় শিক্ষিত যদি প্রত্যেকটা মানুষ হই আমরা, তখনই সকল সমস্যার সমাধান। দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেকটা মানুষের ভিতরে কি থাকা দরকার? যেই জিনিসটা না থাকলে মানুষ থাকে না। বিনয়, সাহায্য করার মনোভাব, বিনয়, নম্র, মানবিকতা, আন্তরিকতা। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে সর্বপ্রথম লজ্জা থাকা দরকার। লজ্জা যদি না থাকে, সে ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা মানুষের লজ্জা, যার লজ্জা আছে সে কোনোদিন মন্দ কাজ করতে পারে না। এজন্য 1 নম্বরে আমাদের কোরআনেও আছে। আপনি মনে হয় কোরআন শরীফ ব্যাপারে ভালো জানেন। কোরআন শরীফের ভিতরেও আছে যে লজ্জা মানুষের, যার লজ্জা নাই তার সাথে পশু আর তার সাথে কোনো পার্থক্য থাকে না। আচ্ছা, লাস্ট এইবার শেষ, এটা হলো এখন কত সাল চলে? কত সাল? 2024 সাল। 2024। বঙ্গাব্দ জিজ্ঞাসা করতেছে? 2024 সাল। হ্যাঁ, আপনি এরপরে কত সাল আসবে? এরপরে 25। এরপরে কত আসবে? 26 সাল। 26, এরকম 26, 27, 28 এরকম করতে করতে 2099 সাল আসবে এক সময়, নাকি? হয়তো ওই সময় আমরা থাকবো না। 2099 সালের পরে কত সাল আসবে? এটা আমার প্রশ্ন। 2100 সাল। 2100 সাল। আপনি শিওর? হ্যাঁ, আপনি কি মনে করেন কত সাল আসবে? 2100 সাল আসবে। 2100 সাল। হ্যাঁ, শিওর আপনারা? জি জি জি। হ্যাঁ, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ।